চকরিয়ার বদরখালীতে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের ঘোড়া মার্কার সমর্থনে এই মুহূর্তে হাজারো মানুষের ঢল নেমেছে। এখানে উপস্থিত হয়েছে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল সহ এখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং এখানে বদরখালী সমবায় উপনিবেশ সমিতির যারা নেতাকর্মীরা আছে তাদের উদ্যোগেই এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আপনারা দেখছেন কি পরিমাণ মানুষ ঘোড়া মার্কার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে। আমরা এখানে আছি, সব দিকেই হাজারো মানুষের সমাগমে একেবারে মুখরিত হয়ে উঠেছে এই এলাকা। এখানে আমরা যেমনটি লক্ষ্য করছি ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী জাফর আলমের পক্ষে অর্থাৎ ঘোড়া মার্কার সমর্থনে এখানে উপস্থিত হয়েছে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল। আমরা যেমনটি জানি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতি এই সমিতির উদ্যোগে বদরখালীতে এখানে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। এই সমিতির মাঠেই এই সভা হাজারো মানুষের সমাগমে একেবারে মুখরিত হয়ে উঠেছে এই সভার প্রাঙ্গণ। এখানে আমরা যখন কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল এখানে উপস্থিত আছেন এবং এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে এখানে বক্তব্য রাখছেন জাফর আলম। আপনাদেরকে শোনাতে চাই সে বক্তব্য। অভিভাবকের মতো দায়িত্ব পালন করতেন এবং তিনি আজকে বদরখালী সমিতির সমবায় সমিতির সভাপতি। এখানে উপস্থিত আছেন। আমি এক সময় আসলে বাম রাজনীতির সাথে যুক্ত ছিলাম, কিন্তু কক্সবাজারের একজন বর্ষিয়ান জননেতার কাছে আমি মাঝে মধ্যে যেতাম, পায়ে ধরে সালাম করতাম, আমাকে খুব স্নেহ করত, খাওয়াতো। আমার ভাবিটা ছিল একটি লক্ষ্মী ভাবি, যাকে রাশেদের মা হিসেবে আওয়ামী লীগের নেতা জানত। তিনি আমাকে একদিন বললেন, জাফর তুমি আওয়ামী লীগে যোগদান করো, তুমি তো আমার ভাইয়ের মতো। এই মরহুম প্রয়াত নেতা কক্সবাজার জেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি জনাব কে.এম. মুজাম্মেল হকের অনুরোধে 1991 সালে ফেকুয়ার জনসভায় আমি সালাউদ্দিন আহমদ সিএপি এবং সাদেকুর রহমান ওয়ারিসি আমরা আওয়ামী লীগে যোগদান করি। আমি যখন আওয়ামী লীগে যোগদান করি তখন আওয়ামী লীগের অবস্থা ছিল খুবই খারাপ। সিরিঞ্জা স্টেশন যখন মিছিল হয়, ওই মাস্টার পাড়া থেকে বেটিবেলা থেকে আর কি মানুষ মেয়েরা বের হয়ে আওয়ামী লীগকে খালি পিটা। চিন্তা করলাম কোন পরবর্তী হলাম। পরবর্তীতে আমাকে পৌরসভা আওয়ামী লীগের সভাপতি করে দেওয়া হলো। এরপর আমি জেল থেকে বেরিয়ে আবার চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করলাম। আমি বিএনপির বাইরে বোঝানোর চেষ্টা করলাম, এভাবে বাইরে হয়ে গণ্ডগোল করে কোনো লাভ নেই। এখন যেহেতু আমি দায়িত্বে আছি, আমি সদরের সন্তান, সুতরাং তোমাদের খেয়াল রাখতে হবে যে এখানে তোমরা খুব সুবিধা অবস্থানে থাকতে পারবা না। তার চেয়ে বরং তোমাদের নিয়মতান্ত্রিক যে রাজনীতি সেটা করো, জ্বালাও পোড়াও, দোকান ভাঙচুর, গাড়ি ভাঙচুর, এগুলো বন্ধ করো। মূলত তারা আমার আহ্বানে সাড়া দিয়ে আমার শক্তিকে প্রদর্শনীতে নয়, আমার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমার সকলিয়ায় জ্বালাও পোড়াও বন্ধ হয়েছে। একটা দোকানও ভাঙচুর হয়নি, একটা গাড়িও ভাঙচুর হয়নি। সারা বাংলাদেশে যে রাজনৈতিক চিত্র, সেখানে আপনি দেখবেন বিএনপির ডজন ডজন মানুষ মামলার শিকার হয়েছে, জামাতের শত শত নেতা কারাগারে বন্দী আছে। আমার চকরিয়ায় কোন বিএনপির নেতাও জেলে নেই, কোন জামাত ইসলামের নেতাও কারাগারে নেই। কারণ কি? তারা আমার কথাটাকে উপদেশ হিসাবে নিয়েছে। একজন মানুষ তিনি ভারতে অবস্থান করেন, এটি রাষ্ট্রীয় ব্যাপার এবং ওনার ব্যাপার, কিন্তু আমি হঠাৎ করে বলতে পারবো প্রতিশোধ করা নেতা হয়ে কোনদিন আমি একদিন ঢাকায় দেখলাম হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর
ওরা প্রজেক্ট দখল করে ফেললো। কারা? ফজল করিম সাইদি, সরোয়ার, এরা। আমি ঢাকা থেকে সাথে সাথে টেলিফোন করলাম, এটা তো বিএনপির কাজ, ওরা আমাদের ঘর থেকে বাড়িয়েছে, ওরা আমাদের প্রজেক্ট দখল করে দিয়েছে, কিন্তু এটা আমি হতে দেব না। আমি 24 ঘন্টা সময় দিলাম সালাউদ্দিন সাহেবের পথে, তোমরা ছেড়ে দাও। যেটা এখন ওই যে নজরুল আলম ও করে 100 একরের প্রজেক্ট হাসিনা আহমদের নামে, আপনারা নিশ্চয়ই সকলে জানেন। এভাবে এই সকলিয়াতে জামাত, বিএনপি, আওয়ামী লীগ আমরা কোন বৃহত্তম মারামারিতে যাইনি। এখন ভোট জমা আছে, কেউ কেউ বলছে যে আমাকে ভোট দিন, আমি এই আপনাদের রাজনীতি উন্মুক্ত করে দেব। আমার কাছে মনে হচ্ছে যে সরকারের পরে আরেকটা সরকার সকলিয়াতে নতুন বলা হয়েছে, যেটা রাজনীতি উন্মুক্ত করে দিচ্ছে, আবার কেউ কেউ বন্ধ করে দিচ্ছে। আসলে উন্মুক্ত করার ক্ষমতাও ফজল করিম সাইদির নাই, বন্ধ করে দেওয়ার ক্ষমতাও তার নাই। যে মানুষ মাইলে হাঙ্গিয়ে নাই, অনল দলীয় সরাইয়ে নাই, এ মানুষের নাম হচ্ছে ফজল করিম সাইদির নাম নয়। ও সার্টিফিকেট পরীক্ষা কর, সার্টিফিকেট পরীক্ষা করিয়ে যদি ফজল করিম সাইদি যুক্ত থাকে আর ওনারা শাস্তি নেবে। ওর নাম মানে যে ফজল করিম দেশের মাঝে দেখা যাবে 1975-এর পরে সারা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ওরা হযরত মওলানা দেওয়ান হোসেন সাইদি সাহেব, যিনি তাফসীর কোরআন আপনার ইয়ে করতেন, উনি এমন জনপ্রিয় হয়ে গেলেন যে একটা শ্রেণীর কাছে তিনি চিন্তা করলেন সে তো আসলে ছিল একটা অস্ত্র যোগানদাতা, শিবিরের কাছে অস্ত্র যোগান দিতে গিয়ে বলদার দ্বারা তার লেবুর বস্তার ভিতর থেকে সিরিঞ্জা থেকে যে তুলে দিচ্ছে, সেই মামলা আপনার সে আসামি হওয়ার কথা ছিল। আপনার শুনে আশ্চর্য হয়ে যাবেন যে এই যে যারা প্রশাসকের হস্তক্ষেপ করে নকল লাইসেন্স করে আপনার ঢাকা থেকে যখন সাগর গান বন্দুক করা করতেছিল, একবার করা করছে, দ্বিতীয়বার আবার যখন গেছে, এই লোক চিন্তা করলো দোকানদার এত বন্দুক কেনা ক্রয় করে, ওর সন্দেহ লাগলো, সন্দেহকে তারা গিয়ে ও রঙা তারা খবর দিয়ে পুলিশ দেখে যাও লাইসেন্স, পরে তারে বেরিয়ে কেননা তারা গেল এমন মামলা চলমান অনামি আশ্চর্য যাবে কুমিল্লা তোর বিভিন্ন গাড়ি চুরি করে আনি বাবুল আক্তার ও গাড়ির তোর চোরাই গাড়ি উদ্ধার করল, বাবু মহল দল করতে যাই ইলিয়াস কন্ডার পাহাড়ি গেল, যার পরে ইলিয়াস কন্ডার মৃত্যু হইল। বর্তমানে এই মামলার সাক্ষী হয়ে গেছে। আল্লাহ রহমতে আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সাক্ষী আর 3টা বাকি আছে, এটা 25 তারিখ হবে। আল্লাহ রহমতে জজ সাহেব আইনের দৃষ্টিতে বিবেচনা করে ওনাকে ওই 13 সিটের ভিতরে ঢুকাই দিবে। সুতরাং এই সাইডে আবার মানুষকে ভয় লাগায়, কিসের ভয় লাগাও? তোমার ক্ষমতা নাকি? আমি তো দেখলাম দুলাল মিয়া মেয়র ছিল, কর্মীদের হয়েছিল 3 মাস গেছিলাম, আর যাওনি। আমি মেয়র ছিলাম 3 মাস পৌরসভা গেছিলাম, আর 4 বছর 9 পৌরসভা বানানো যাওনি। তোমার ক্ষমতা কি? আমি দেখিনি। একটা জিনিসই দেখেছি যে নিজের বোনের সাথে গন্ডগোল করে শ্বশুরকে লাফি না, এটা যদি বিরক্ত হয় তাহলে আব্দুল হাকিম সাহেব এই জবাবটা দেবে। আমি এই জবাব দিতে চাই না। তবে একটা কথা বলি, আমি আপনারা কি মাকে ভালোবাসেন? একটা ছোট বাচ্চার কাছেও যদি জিজ্ঞাসা করে, সে বলবে যে পৃথিবীতে তোমার সবচেয়ে আপন কি, তখন সে বলবে যে মা। এবং যার জন্য ছোট ছেলেরাও এখন গান গায়, মা গো মা, ও গো মা, আমারে বানাই না তুমি হে মানা, দুনিয়া বাড়ি ছাড়তে পারি তোকে আমি
ছাড়ব না মা গো মা ও মা আমার বানাইয়া তুমি হে মানা। আবার এই যে ভারত বাংলাদেশ এখানে দেখা যায় যে একটা গান সবচেয়ে জনপ্রিয়, সে গানটা কি? মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপড় বানাইলেও ছুট হবে না, এমন দরদ ইমান তার হবে হবে না। মা 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 গো। কিন্তু এই জালিমের কাছে মায়ের কোনো দাম নাই। বাপ মারা গেল পৈতৃক সম্পত্তি হিসাব করে দিতে পারলো না। আমাদের মুজাম্মল সাহেব মারা গেছে, ওনারা 4 ভাই 1 বোন, কই ভাইয়ে ভাইয়ে কোন সম্পত্তি তো নিয়ে গন্ডগোল হয়নি। আমার কোন ভাতিজা তো আল্লাহ রহমতে 10-20 কোটি টাকা 100 কোটি টাকা মালিক সেবা কেউ নাই। আমার মেয়ে সে তো আমি জানি তার ঘরটাও বাইরেই করে দিছে যে আমার বোন, এটা মুজাম্মল সাহেব মেয়ে, ওর সরার ওর গাড়ি এটাও তারা নিয়ে দিছে। তাহলে সেই ধরনের বোন না, ওরা যদি মানুষ বাপে ফোয়াশ দিয়ে বাপ শাসা কৃষক করে ফোয়ারে সর্বপ্রথম দাদা আমার আছে, বোনেও আছে, ওরা আসা বাবা তো জুতা হয়ে দিয়ে মাঠ ঘোরা করে 3 হয়। এখন আই কে দিলে হাত তো টিয়া নাই হবেন একটা চিন্তা হলো ইসলামাই হয়তো পয়সা করে গাড়ি দেওয়া কত পয়সা কিছু হয়ে দেবি আরে সব হবে। কিন্তু আর তো দিলে মারা আছে যে দিলে 80,000 টাকা মানে 80,000 টাকা লই 3,000 লবণ চাষ শুরু করে দিই মাসে আল্লাহ কয়েকদিন ধরে দেখিয়ে। আর এই বোন 500 বোন উপযুক্ত বোন 4 দিন আজিরা বাবুর মিলে রাইতে নড়বে 9 বছর পরে জানো সাজি বিভাগ হয় ভাই বিভাগ না বাইরে বাইরে মাঝে মধ্যে একটু কথা তো হবে। আমরা তো 2 ভাই একসাথে 2 বার ভোট করেছি, কিন্তু আমার বাবু যখন মারা গেল 82 বছর বয়সে একেবারে অবিবাহিত সুন্দর মেয়েটাই তো আমার ভাইকে আমি বিয়ে করেছি। এখন আমার ভাই কত সুস্থ, আল্লাহ রহমতে দেখলে মনে হয় আমার ভাই নতুন একটা জীবন দিয়ে গেছে। প্রয়োজনীয় সেবা শুশ্রূষা আমার বাড়ি তারা করতেছে। আর এরকম ভাইকে সে নিজের দেশে আসতে দিচ্ছে না। যার কাছে মায়ের নিরাপত্তা নাই, বউয়ের নিরাপত্তা নাই, ভাইয়ের নিরাপত্তা নাই, মনে হয় মানুষ আমি আপনাদের জাগ্রত বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, আপনাদের নিরাপত্তা কে দিবে? লক্ষাশ্বরে মিটিং করতে গেলাম গতকাল, দেখলাম জাহাঙ্গীর নামে এক কাছের ব্যবসায়ীকে পিটিয়ে বন্দুক করে তার কাজগুলো বিক্রয় করে ফেললো। আবার গাড়ি গাড়িতে যখন গেল তাকে বন্দুক দিয়ে বলে মুক্ত জীবন যাপন করলো। জিজ্ঞাসা করলাম, জাহাঙ্গীর তুমি কি মামলা করেছ? অবতা বন্দুক মারিবে বলিয়ে ঘরে মামলা নয়, আজ 800 বছর আগে তার শেষ করেন। আমাদের এই যে মার্শালের মতো সহিষ্ঠ এই মানুষ আজকে অঙ্গ তারা বললাম যে সবাই আল্লাহ গৃহের মামলা হত্যা মামলা শুরু হইয়ে আর আগে বসেছে বাবা হবে ঢুকিয়া করি খবর এরকম মানুষ। আর হোসেন মোহাম্মদ ইব্রাহিম সাহেব বেঁচে দিলেন তাকে, কারণ ইব্রাহিম সাহেবকে যে বলে আমি এখানে উপজেলা চেয়ারম্যান হলো নাকি তার এখানে ক্ষতি হবে, সে নাকি আর এমপি তৈরি করতে পারবে না। ভাই এমপিতে এমপিগিরি করে, আমি তো আপনার আগেও এমপি ছিলাম। আমার সময় থেকে উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম এই যে সাইদি বলে যে এটা উপজেলা চেয়ারম্যান ছিল, তার সাথে তো আমার কোনো ভালো সম্পর্ক ছিল না। তাই বলে কি আমি এমপিগিরি ছাড়াই নাই, আমি একমাত্র এমপি। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে কোন মন্ত্রীও আল্লাহ রহমতে এরকম ডেভেলপমেন্ট হওয়ার করতে পারে নাই। আমার আমলে উপজেলা চেয়ারম্যান দিলাম, আমি উপজেলা কমপ্লেক্স করেছি 100 শয্যা, আমি নতুন উপজেলা ভবন করেছি, নতুন অডিটোরিয়াম করেছি, নতুন 13 কোটি টাকার কমপ্লেক্স, অন্যান্য উপজেলা হয়েছে 7 কোটি, আমার একটা 13 কোটি টাকার কমপ্লেক্স করেছি। আর কিছু রিজনাল ট্রেনিং সেন্টার আমি করেছি।
তারপরে আপনার এই যে বানালি সেতু উপজেলা চেয়ারম্যান টাকা অবস্থায় করেছি, এমপি হয়ে মাথাবাড়ি সেতু করেছি। আর ইয়ার সাথে মানিকপুর সড়ক, ইয়াজার পাহাড়ি ও শান্তিবাজার হজরত মৌলানা হতিবে আজমের বাড়ি পর্যন্ত কার্পেটিং রাস্তা গড়ে দিই। একতা বাজারেতে ওই সামনের গাড়ি পর্যন্ত 367 কোটি টাকা আপনার রাস্তা করেছি। ইব্রাহিম সাহেব, আপনি এত ভয় পান কেন? ভয় পাওয়ার একটাই কারণ, আপনি মাটির সন্তান। আমার মানুষ অভিভাবক খারাপ হয়ে গেছে। বিগত ঈদ উল ফিতরে হাজার হাজার মানুষ আমাকে আবেগ আপ্লুত কণ্ঠে বলে, জাফর ভাই সাহেব বলেছেন যে আপনাকে উপজেলায় দাঁড়িয়ে হলেও, উপজেলা চেয়ারম্যান হলেও আপনাকে আমাদের সেবা করতে পারবেন। কেন পারবেন না? ইলিয়াস মৌলভী আপনি ছিলেন, আপনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনি ইলিয়াস মৌলভীকে 20 গুণ কাজ বেশি করেছেন। সুতরাং এই অভিভাবক আপনাদের ফিরিয়ে দেওয়ার জন্য মূলত আমার এই বলে দাঁড়ানো। আপনারা এটাকে বিবেচনায় রেখে আমার পরে যেহেতু আমার অত্যন্ত স্নেহ আদরের ভাতিজা কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেবুল্লাহ বাদশাহ বক্তব্য রাখবেন, শুধু একটা কথাই বলবো, মার্কা দিয়েছে কি? গোড়া কেন দিলাম? রাজনীতি দেওয়ার জন্য। গোড়া হলো 250। আবার একটা কথা খেয়াল রাখবেন, উপজেলা চেয়ারম্যান এমপি উল্টা বড় সেটা বড় হয়। সরকার কার? সরকার যদি আমার হয় আমার দিলে আপনারা 21 তারিখ সারাদিন সকাল সকাল গিয়ে সবাই আপনার নিজ নিজ পরিবারকে নিয়ে ভোট সেন্টারে যাবেন, গোড়া মার্কায় ভোট দিবেন। এইটুকু আমাকে যদি হাত ধরে আপনার বুঝাতে পারেন, আমি মনে করবো যে আজকের এই সভা সফল হয়েছে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা পরিষদের সফল চেয়ারম্যান, কক্সবাজার জেলার সাগর পাড়ের শহরের সন্তান, একের মোতামর হকের সুযোগ্য সন্তান, জনমন্ত্রী জনতা শাহানুল হক মাসুদ ভাইকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ রাখছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া উপজেলার নির্বাচনে তথা বদরখালী ইউনিয়নের আজকের এই জাফর আলম সাহেবের পথসভা আজকে সম্মানিত সভাপতি, বদরখালী সভাপতি সমিতির সভাপতি জনাব দেলোয়ার সাহেব উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেন সাহেব এবং উপস্থিত আছেন পশ্চিম বড়বেলার সম্মানিত আমার প্রিয় চেয়ারম্যান আবলা ভাই এবং যারা অন্যান্য মঞ্চে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের মেম্বারবৃন্দ এবং অত্র ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সকল স্তরের জনসাধারণ, আপর জনসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি প্রথমে এই মাটিতে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের মাঝ থেকে আজকে বিদায় হয়েছেন, আমি তাদের স্মরণ করছি। আমি হান্নান সাহেবকে স্মরণ করছি, আমি আপনার ইসলাম সাহেবকে স্মরণ করছি, ইকবাল বদরি সাহেবকে স্মরণ করছি এবং যারা ইউনিয়ন চেয়ারম্যানের বাইরে এই এলাকায় নেতৃত্ব দিয়ে আমাদের মাঝ থেকে চলে গেছেন, আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনারা যারা বেঁচে আছেন আপনাদের সকলের আমি দীর্ঘায়ু কামনা করছি এবং আপনার জন্য আমি দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের তথা এই কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, আমি 71টি ইউনিয়নের 9টি উপজেলার চেয়ারম্যান, 28 লক্ষ জনগণের প্রতিনিধি করার জন্য আল্লাহ তাআলা আমাকে গুরু দায়িত্ব দিয়েছেন। আমি আজকে আপনাদের মাঝে ছুটে এসেছি পরম শ্রদ্ধেয়
আমার চাচা জাফর আলম সাহেব, উনি এমপি ছিলেন আপনাদের। আজকে আপনাদের একজন নেতা, আপনাদের কাতারের একজন মানুষ, মাটির মানুষ, যাকে যখন তখন আপনারা পান, সেই মানুষ সাথে কিছুদিন আগে অন্যায় করা হয়েছিল, যার ফলশ্রুতিতে তিনি আপনাদের ছেড়ে যান নাই। সে চাইলে মান অভিমান করে এই কক্সবাজার জেলা থেকে চলে গিয়ে অন্যত্রে জীবন যাপন শুরু করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেন নাই। তিনি আপনাদের মাঝে বেঁচে থাকার জন্য, আপনাদেরকে আটকে ধরার জন্য আজকে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছেন। আজকে ওনার সাথে যে প্রতিনিধিত্ব করছেন, আমি বিরোধিতা করবো না, আমি খারাপ আচরণ করবো না। আমার চেহারা পোশাক দেখে আপনারা আমাকে বুঝতে পারবেন না, কিন্তু সময় বলে দেবে আমি কে। আর শিক্ষা মনুষ্যত্বের বহন করে না, আচরণ মনুষ্যত্বের শিক্ষা বহন করে। আজকে উপজেলা পরিষদ নির্বাচনে যে বিশ্রী ধরনের এক একজনকে কটূক্তি করা হচ্ছে, আমি মনে করি বাংলাদেশের কোন উপজেলায় এরকম ভাবে কটূক্তি করা হয় না। জাফর আলম সাহেব একজন সাবেক এমপি, উনি কি করেছেন এটা জনসাধারণ জানে, জনগণ এটা জবাব দেবে। কিন্তু ওনাকে ছোট করার জন্য ওনাকে যেভাবে বিশ্রী ভাবে ডাকা হয়, এটা কি ভালো কথা ভাইজান? বলেন, ভালো কথা? এটা কি কোনো মানুষই? আপনাকে বেইজ্জতি করার অধিকার কেউ দেয় নেই। আপনি সম্মান করতে না পারবেন, বেইজ্জতি করতে পারবেন না। বেইজ্জতি করে করতেছেন। আপনি কে? আপনি কোন থেকে এসেছেন? আপনি কি করেছেন? আপনি কোন দল করেছিলেন? আপনার রক্তে কি? সবকিছু আমরা জানা আছে। কিন্তু এটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা রাজনৈতিক জায়গা নয়, আজকের প্রতীক রাজনৈতিক প্রতীক নয়। এটা সরকার জনগণের জন্য, জনগণের ম্যান্ডেটে জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য আজকে দলীয় প্রতীক তুলে দিয়েছেন। যার কারণে উনি বিএনপি, আওয়ামী লীগ, জামাত এটা পরিচয় করার দরকার নেই। উনি জনগণের খেদমত করার জন্য খাদেম হিসাবে আপনাদের কাছে খাদেম হিসাবে ওনাকে গ্রহণ করবেন। এই হচ্ছে কথা। যদি ওনারা মুড়ি নিয়ে আসবেন, অনেক কথা বলবেন, আমি এসব কথা কান দেবেন না। আপনারা পুরান শরীর বাঁচতে পারে, এবারে ওনারা সিনন, এবার দিয়ে পারে ওনারা এবার আরো আই, এবার আরো দেখি আরো চিনি অতিয়ে বানানো হইবেন। আর ওনারা বর্তমান চেয়ারম্যান আরিফ সাহেব সম্পর্কে আর বাইনা, আর বাইনার উদ্দেশ্য হইম দে আরিফ সাহেব অনেক হান্নান সাগর ফুয়া অনত্য যদি যাবো সাগরে গম না লাগে অনেক চোখ ঘুরি তাইবেন, অনেক যার হাসি গিয়ন, যার ক্ষমতা একটু লেগিয়ন মানুষ সয়ন নে। একজন উদাহরণ দিয়ে বাজি দুয়া ভৌতিক বলে আরি যাক গরম লেগিয়ে বট গাছের তলার মেয়ে বসছে, এর জন্য জন্য হতে আল্লাহ বেঞ্চি বেগুচ্ছে হতে খেন হতে তোর বট গাছের মেয়ে গুড়া দিয়ে হতে নাইকেল গাছের অধু নাইকেল হতে বোঝা দিচ্ছি হইবার মুহাতে বাতি বট গুলোকে তার নাক বেড়ায় ভরিয়ে হলে দ বাজি ও বাজি তখন হতে এবার নাইকেল খেয়ে মরে যাচ্ছে দেখি আল্লাহ ইয়ে হারে হন্ড কি দিব কি দিবি আল্লাহ বলছে না গরি কি তোমার অনেক কিছু গড়ে চাইবে না হন তাহলে আল্লাহর উপর বাইরে কিছু নেই। আর যদি জনগণ গরিব গণ্যা মানুষ জুন আর নেতৃত্ব দিয়ে ওনারা বুড়ে আর নির্বাচিত হইলে ওনারা হাসে বারে বারে আই আর যদি 2 নম্বরে হতার হই ওনারা সাহিত্যের জন্য হন না হজ্ঞ রবাসী আই বেশি হত না হইয়ে আমার গলা পাই গিয়ে আমি ওনারা সাবেক মোজাম্মল সাহেব সন্তান আর বাপ এই জনগণগুলো রাজনীতি করিয়ে মারা গিয়ে টিয়া পয়সা দন দৌলত ক্ষমতার উদ্দেশ্যে নীতির বিসর্জন না দে আয় বাবার কুয়া আইন ওনারা এই খাতার উদাসী ওনারা সেবা করে আর জীবনের বিসর্জন দিয়াম আর যেদিন বাঁচি আছি আর এই ওনারা এই জনগণের এই চেয়ারা ইউনিয়ন মাঝে আর বাবার মানুষ হিসাবে জানি আরো ফোন দিয়ে দিলে ওনারা নাচে দিলে আর খুঁজিবা ইয়ে নাই মনে করি আরেকের হতো ওনারা হতে চাই এই যাবস্তা করে বিয়াবারে বাবলা ভাইকে হতা হইয়ে ও 30 জন এমপি ভিতরে ও একজন আসছেন 300 জনের ভিতরে ও মন্ত্রীর কি সম্পর্ক আই জেলা পরিষদ চেয়ারম্যান হইয়ে ওর 13 মাস আয় এমপিশিপ ভাই মন্ত্রীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরাবস্থা মন্ত্রী বর্তমান আর মন্ত্রী আর মন্ত্রী ওর মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী ওর 1 বছর সিনিয়র আসছি তাজুল ইসলাম সাহেব কুমিল্লার ওর খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং আরো খুব ব্যক্তিগত ভাবে দেখতে পছন্দ করে।
ওই জন্য ও যাই যে বরাদ্দগুলো এনে আর জেলা পরিষদের মাধ্যমে হাজির করা কক্সবাজার ডিস্ট্রিক্ট সরি আমরা এই চকরিয়া পেকুয়া এর ভিতরে কিছুদিন আগে টেন্ডার হয়ে দেয় বদরখালী কেন্দ্রীয় কবরস্থান অভ্যন্তরীণ চলাচলের রাস্তা ইবাদতখানা কাম বিশ্রামাগার 50 লক্ষ টাকা দিয়ে টেন্ডার অনুযায়ী ওর অনুদান এই বদরখালী দিয়ে দেয় এবং আজ জেলা পরিষদ চেয়ারম্যানশিপটা আয় কি দিই আজমনগর মসজিদ হইতে বেড়িবাগ পর্যন্ত ব্রিজ চলি আয় প্রকল্প দিয়ে দেয় তার বাদে 9 নম্বর ওয়ার্ডত আজিজুল হকের বাড়ি হইতে রবিশ্বরের বাড়ি পর্যন্ত ব্রিজ চলি তার বাদে কলেজের উন্নয়নের অনুদান দিই আয় কিনলে দিই যেদুর ভাজি আবাজি ই আরা জনগণের ক্যাডমত গুরু এল্লা জনগণের হকাইবেলা ফিরে আর আজ জেলা পরিষদ চেয়ারম্যান হইলে এই 15 মাসে 40 কোটি টাকার মতো বরাদ্দ দিই হন চেয়ারম্যান মেম্বার যদি হইতে পারে 40 টিয়া চেয়ারম্যান সাহেব আর তো ঘুষ লইয়ে খোদার কসম নামাজ পড়ে শুরু আছে এমন পদত্যাগ করে দেখবি জাফর সাহেব আমার চেয়ারম্যান হইলে উপজেলা চেয়ারম্যান নৌয়া চেয়ারম্যান হতে আর অধীনে আই বয়সী পৌরজনা ছিলাম ও বাহন আর অধীনে দেবে ওর উন্নয়ন তো জিম করা করে জেলা পরিষদ তো আমি অন্যরা বলা দিলাম বুঝলাম আমরা এই জেলা উপজেলা নির্বাচনত আগামী মঙ্গলবার 21 তারিখ জাফর সাহেব আর গুড়ামার মাঝে ভোট দিয়ে অন্যরার উন্নয়ন করার নীতি রাখিবেন জাফর সাহেব সাহাবাই দ্রুত মন্ত্রণালয় যাই এড়িয়ে কি দরকার আছে কুদার তোমার আনিতে আর একটা সভাপতি এই কক্সবাজার 71 ইউনিয়নের মধ্যে সবচেয়ে ছোট ইউনিয়ন দিয়ে সেন্ট মার্টিন 4000 মানুষের বসবাস পর্যটন নগরী মানুষজন ইয়া অসাবাদ সাইবাল্লাহ যেটির জন্য 10 দিন একসাথে বলো জরাদিন নগিয়ে মন্ত্রীরা যাই না হইলাম ইহার 15 মাসের ভিতরে 4 মাস বাজাই মন্ত্রী সাহেব যেটিকা জরাদিন নগিয়ে এমন খুব দরকার আর দেশের অভ্যন্তরীণ ব্যাপার হলো দরকার পর্যটক যার দরকার আইন গত 14 দিন 15 দিন আগে আর অ্যাকাউন্টত মানে জেলা পরিষদ অ্যাকাউন্টত 7 কোটি টাকা পাঠাই দিয়ে স্টিলের স্ট্রাকচার করি বলে স্টিলের জেডি করি বলে দিয়ে হইলে মন্ত্রী আরে বাংলাদেশের সবচেয়ে বয়সে চেয়ারম্যান জেলা পরিষদের আইন এই শিক্ষা আরে দায়িত্ব আদর করে অন্যরার হাতিয়ে অন্যরার খেদমত করি বললা আল্লাহর দায়িত্ব দিয়ে আইন অন্যরার কাছে আসছি অন্যরা চেয়ারম্যান শিক্ষা ন অন্যরার ফুয়া ভাই ব্রাদার শিক্ষা অন্যরা আছে আবদার অনুরোধ করি আইন অনেকের বিরুদ্ধে হই অনেকের উন্নতিল্য অনেকের স্মরণ করছো আয় কি পথ রাস্ত্রে নড়িয়ম হন হরিমা ইতার ভাষা চরিত্র হরে পরিস্থিতি দিব বাজি বংশীয় পরিস্থিতি দিব লাভ সাগরে অন্যরা গছিলাম এবারে যেমন মুহূর্তে লবণের মাদক সিঙ্গিরির মাদক গরজ রাস্তাঘাট খাইবান দিবারে ই অন্যরা জন্য হিসাব পাইও না শব্দ রাখি হই ও যে তার স্থানীয় এলাকার এরিয়ার ন ওকে এমপি অত বড় জিনিস ওনারা 5 বছর বুঝিবেন ওনারা ওই জন্য যাই হোক এখন যদি ওনারা অভিভাবক হারাই হন আবার ইবাইও হারাই ফেলন ইবারি ব্যাপারে তো হইয়ে বাবলা ভাই এখন যদি এই অবস্থা কোয়ালো দুঃখ ছাড়া কিছু নথাই বাবাজি আর আই জেলা পরিষদের চেয়ারম্যানশিপে কক্সবাজার জেলা চেয়ারম্যান এর প্রথম নবাজি আই অন্যরা ইচ্ছা হইতো দেখানো যা রোহিঙ্গা এসে দিকা এদুরত আই 15 মাসে 100 কোটি টিয়ার উপরে স্থানীয় মানুষের দিই 60 কোটি দিয়ে দিতে ক্যাশ আর 40 কোটি বিভিন্ন সরঞ্জাম দিই আই রেড ক্রিসেন্ট সোসাইটির হইলাম দে 2 থানার মাঝে রোহিঙ্গা শেড 1000 দিতে একজন আর 7 থানা কি দুষ করছে হইতে হইতে আল্লাহ রহমত দোয়ে ওকে গ্রিপ প্রজেক্ট দিয়ে আমেরিকা জনগণের সাহায্য করছে 25 কোটি অলরেডি এসছে দিবা ওকিয়া টেকনা বাদ দি 7 উপজেলা দিই এডে তারা দিয়ে দে সুপ্রিয় পানি স্যানিটেশন মানে পায়খানা তার বাদ আমার সাইকেল সেন্টার মেরামত সাইকেল সেন্টারের পাশে রাস্তাঘাট মেরামত জনগণ গুণি জরুরি ক্যাম্পগুলি লিয়েব ট্রেনিং এবং ট্রেন আপ করি বললা এরিমা 160 এই জাতীয় কর্মকাণ্ড অন্যরা আছে অলরেডি আর প্যাকেজ শুরু গিয়ে কুতুব দিয়া পেকুয়া মগনামা সরি চকরিয়া অন্যান্য কারণে হাসকর্ম কমিটি শুরু গিয়ে আর অফিসিয়াল অলরেডি
আর এই কার্যক্রম চলিব আই অনারারে রেড কৃষকের পক্ষতে অনারা যখন এলাকার গুন্ডিদের প্রবল এলাকা উপকূলীয় এলাকা যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আই ওনারা গরিতে আল্লাহকে দোয়া করিবেন আই ওনারার মাঝে কাছে রাখতে চাই বাকি দিব আই ওনারা খেদমত করতে চাই আই ওনারা অন্তর্কুলে দোয়া করি ওনারাদের দীর্ঘায়ু সুস্থ থাকার সুন্দর থাকুন ওনারার পরিবার পরিজন লই বেকুম ভালো থাকুন আল্লাহ ঠিক দোয়া করিবেন আই ওনারার দোয়া করি আই আর আসাল্লাহ পরিজন আই আবার ওনারা আকুতি মিনতি করি আসাল্লাহ আই বুড়া ওনারা বুড় চাই ওনারা চাতা করে বেঁচে দিন ইনশাআল্লাহ আর রাখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সাবেক এমপি মহোদয় জনাব জাফর আলম ইউনুস এম এ চৌধুরীর পুরা মার্কার সমর্থনে আয়োজিত আজকের এই জনসভার সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমি শুধু এটুকুই বলবো, এই নির্বাচনে আমাদের সাবেক এমপি মহোদয়ের যে শিক্ষাগত যোগ্যতা এবং নেতৃত্বের অভিজ্ঞতা, আল্লাহ রহমতে মাঠের ময়দানে যতগুলো প্রার্থী দেখা যাচ্ছে সবগুলো সে উত্তম এবং এই উত্তম চরিত্রের উত্তম আপনার শিক্ষাগত যোগ্যতা নেতৃত্বের যোগ্যতা নিয়ে উনি যে আপনাদের কাছে আসছেন, আপনারা কি ওনাকে গ্রহণ করছেন? আপনারা সবাই ওনাকে গ্রহণ করছেন? আমি আপনাদেরকে ওনাকে আপনাদের হাতে তুলে দিলাম। আমি বদহালি সমিতির সভাপতি, আজকে 20 বছর ধরে এই সমিতির সাথে আমি জড়িত। উনি কি করছেন না করছেন এখানে আর বলার সময় নেই, সময় না থাকার কারণে আমি ওনার ব্যাপারে কিছু বলতে পারতেছি না। দয়া করে আপনারা এই 21 তারিখের নির্বাচনে ওনাকে দলযুক্ত করার জন্য ওনারা আপনারা এগিয়ে আসবেন এবং ওনাকে দোয়া করবেন। আমি এই আহ্বান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই পথসভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এতক্ষণ আমি বদরখালীতে ছিলাম। এখানে ঘোড়ামার্কার চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলমের সমর্থনে বিশাল যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এখানে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল উপস্থিত হয়েছেন এবং বিশাল এই পথসভায় হাজারো মানুষের ঢল নেমেছে এখানে। এতক্ষণ আমি আব্দুর রশিদ মানিক আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।